আর কিছুক্ষণের মধ্যে আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ এখন সময়ের অপেক্ষা। আর এই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ থেকে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের এই সরকার, আমেরিকার এই প্রশাসন কোন কোন দেশের সাথে সখ্যতা রাখতে চায় আর কোন কোন দেশকে তারা ভালো নজরে দেখছে না। তাদের এই শপথ গ্রহণের সময়ের যে যে দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের লিস্ট দেখলেই বোঝা যাচ্ছে আমেরিকার সঙ্গে কাদের বন্ডিং সব থেকে ভালো। আমেরিকায় এই যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্প তার নিজের শপথ গ্রহণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি নরেন্দ্র মোদীকে তার শপথ গ্রহণে উপস্থিত থাকতে বলেছেন, কিন্তু তিনি ছিটে ফোটাও মোহাম্মদ ইউনূসের নাম মুখে আনেননি। তিনি বাংলাদেশের কথা বলেননি। বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানোর কোনো খবর পাওয়া যাচ্ছে না। এবং এই যে ভারত আর বাংলাদেশ দুটো দেশকে আমেরিকা কোন চোখে দেখছে, এর থেকেই প্রমাণ পাওয়া যায় ভারত আমেরিকার এত কাছে কেন, আর বাংলাদেশকে এরম ভাবে আমেরিকা নেগলেক্ট করছে কেন, আর বাংলাদেশকে তারা অচ্ছুত মনে করছে কেন। এটার প্রমাণ আপনাদের আমি কিছু পয়েন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ভারত এত কাছের কেন, তার প্রধান কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতে আসার আগে থেকেই একটা জিনিস জানতে পারা গেছিল, যে ডোনাল্ড ট্রাম্পের এবার ভোটে প্রচুর সংখ্যক ভারতীয় বংশোদ্ভূতরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিল এবং ভোট দিয়েছিল, দুহাত ভরে ভোট দিয়ে উজাড় করে দিয়েছিল, আর যার জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে পেরেছেন। এবং এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে জানেন বলে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের আর ভারতকে একটা আলাদা চোখে দেখছেন। ভারতের প্রতি তার একটা সবসময় সমর্থন থাকছে, এবং এই জন্যে তিনি ভারতের এবং ভারতের প্রধানমন্ত্রীকে আলাদা করে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তাই নয়, এই শুধু ভারতীয় বংশোদ্ভূতদের সমর্থন পেয়েই নয় যে শুধু তিনি জিতেছেন তা না, ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই ভোট প্রচার, ভোটের এই কোর টিমে ছিলেন, যারা ডোনাল্ড ট্রাম্পের টিমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং এরাই এখন ডোনাল্ড ট্রাম্পের যে নতুন প্রশাসন আসছে সেখানে গুরু দায়িত্ব পেতে চলেছেন। এবং সেই দায়িত্বগুলো কিন্তু ছোটখাটো কোনো দায়িত্ব না, সবকিছু দপ্তরের মাথায় বসছে ভারতীয় বংশোদ্ভূতরা, যা বসাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এবার ভারতীয় বংশোদ্ভূতরা আমেরিকার রাজনীতি কিভাবে চালনা করবে তার জলজ্যান্ত উদাহরণ আপনারা পাবেন। এবং এই ভারতীয় বংশোদ্ভূতদের আমেরিকার রাজনীতি চালনার মাধ্যমে ভারত যে আস্তে আস্তে কত শক্তিশালী হয়ে উঠবে তার প্রমাণ এই লিস্টটা বললে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন বিবেক রামাস্বামী। বিবেক রামাস্বামী সরকারি দক্ষতা বিভাগে প্রধান হচ্ছেন। ইলন মাস্কের সাথে বিবেক রামাস্বামী ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান হবেন। এই বিবেক রামাস্বামীর নাম প্রথম উচ্চারিত হয়েছিল ইলন মাস্কের সাথে। ইলন মাস্ক যেমন ট্রাম্পের মন্ত্রিসভায় গুরু দায়িত্ব পাবেন, বিবেক রামাস্বামীকেও একই স্থানে রাখা হচ্ছে। এই ইলন মাস্ক আর বিবেক রামাস্বামী ট্রাম্পের ভোটে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। এই জন্য ট্রাম্প এনাদের দুজনকে নিজের মন্ত্রিসভায় একটা উঁচু পদে বসাচ্ছেন, যেটা ভারতের জন্য খুবই সুখবর। এই যে ডিওজি, এই ডিপার্টমেন্টের প্রধান হচ্ছেন, যেটা আমেরিকার রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আসা যাক হরমিত কে ধিলন। হরমিত কে ধিলনকে বিচার বিভাগে নাগরিক অধিকারের জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করছেন ট্রাম্প, যিনি জন্মগ্রহণ করেছিলেন চণ্ডীগড়ে। এই যে হরমিত কে ধিলন আরো একজন ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্পের মন্ত্রিসভার একটা গুরু দায়িত্ব পেলেন। এরপরে আরেকটা আসা যাক আরেকটা নাম, তিনি হলেন উষা চিলুকুরি ভান্স। এই নামটা কিন্তু একটা চমকপ্রদ নাম। উষা চিলুকুরি ভান্স হলেন ট্রাম্পের এই যে আগামী প্রশাসনে ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট হবে জে ডি ভান্স, তার স্ত্রী হওয়ার সুবাদে তিনি এখন থেকে হবেন আমেরিকার সেকেন্ড লেডি। তার মানে এই যে পদটা কতটা উঁচু মাপের পদ আপনারা সবাই বুঝতে পারছেন, যেটা একজন ভারতীয় বংশোদ্ভূত হতে চলেছে। এবং এই যে উষা চিলুকুরি ভান্সের পরিবার ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ভারতের সাথে যোগাযোগটা কতটা গভীর আপনারা একবার চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এরপরে আসা যাক আরো একটা জায়গায়। এরপরের নাম হচ্ছে কাশ প্যাটেল। কাশ প্যাটেল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর পরিচালক হিসেবে নিযুক্ত হচ্ছেন। এফবিআই যেটা আমেরিকার স্বনামধন্য একটা সংস্থা, তার প্রধান হচ্ছেন কাশ প্যাটেল, একজন ভারতীয় প্রথম। এটা হচ্ছে আমেরিকার ইতিহাসে ঘটছে। এই কাশ প্যাটেল কিন্তু তার পরিবার গুজরাট থেকে এসছেন। ভারতীয়দের সাথে প্রতি পদে যোগাযোগটা কত নিবিড় হয়ে উঠছে দিনে দিনে আমেরিকার। এবং সর্বশেষ আসা যাক জয় ভট্টাচার্য। জয় ভট্টাচার্য নিযুক্ত হলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর ডিরেক্টর।
যিনি কিনা আবার জন্মগ্রহণ করেছেন স্বয়ং কলকাতায়। এই কটা তালিকায় নাম দেখলেই বোঝা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতদের জয় জয়কার। তারা সব কটা পদের মাথায় বসতে চলেছে, আর যার ফলে আমেরিকা প্রশাসনে, আমেরিকার রাজনীতিতে ভারতীয়দের এবার ছড়ি ঘোরানোর সময়। এবং এরপর আরো একটা নাম বলবো, সেই নামটা শুনলে আর একটু অবাক হয়ে যাবেন। এই নামটা শুনে অনেকেই ভাবে এই মানুষটি হয়তো ভারতীয়, কিন্তু না, এটা একটু অনেকে ভুল করে। ইনি হলেন হচ্ছে তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ডের নাম এর মধ্যে বহু মানুষের মুখে চর্চিত হচ্ছে। তুলসী গ্যাবার্ড, এই তুলসী গ্যাবার্ডের নাম দেখে লোকে ভাববে ইনি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তার সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। ভারতের প্রতি নিজের পক্ষপাতিত্বের কথা প্রকাশ্যেই বলেন তুলসী গ্যাবার্ড। হিন্দু ধর্ম তার মতে শ্রেষ্ঠ ধর্ম, গীতা হলো তার মতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসময় গীতা উপহার দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তুলসী গ্যাবার্ড। সেই তুলসী গ্যাবার্ডকে এবার দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা নিয়োগ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসকনের সঙ্গে তুলসী গ্যাবার্ডের পারিবারিক সম্পর্ক খুবই নিবিড়, তাই জন্য তার ভজনের ভিডিও এখন আমেরিকার সমাজ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে। হাউসের প্রথম হিন্দু সদস্য হিসেবে তিনি শপথ নেন ভগবত গীতায় হাত রেখে, এবং তিনি দেশের সামরিক বাহিনীর সাথেও যুক্ত ছিলেন বহুদিন। তিনি ইরাক, সিরিয়ায় বিভিন্ন রকম মিশনে এই সেনাবাহিনীকে তিনি অপারেশনের হেড হিসেবে কাজ করেছেন। তো আপনারা অদ্ভুতভাবে একটা জিনিস বুঝতে পারছেন, ট্রাম্প প্রশাসনের সব গুরু দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূতরা। তাই ভারতের একটা কন্ট্রোল, ভারতের একটা সক্ষতা ট্রাম্প প্রশাসনের সঙ্গে থাকবে, এটা দিনের আলোর মতো স্পষ্ট। এবং ভারতীয়দের নিয়ে যে ট্রাম্প এগিয়ে চলবে এটাই স্বাভাবিক। তাই জন্য ভারতকে, ভারতীয় বংশোদ্ভূত মানুষদের এই জন্য এত অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়াও আমেরিকার এই মুহূর্তে ইকোনমিতে বহু সংখ্যক ভারতীয় ওখানে গিয়ে কাজ করার সুবাদে ওখানকার ইকোনমি ভারতীয়দের দ্বারা চালিত হয় বা চালনা হয়। এই জন্য ট্রাম্প খুব ভালোভাবে জানেন আমেরিকার উন্নতির জন্যও ভারতকে খুব প্রয়োজন, কারণ ভারত শুধু তার নিজের দেশ না, আমেরিকার অর্থনীতিতেও অবদান রাখছে। এবার এছাড়াও আপনারা একটা খুব ভালো জিনিস জানেন যে মোদির সাথে স্বয়ং ট্রাম্পের কত সখ্যতা। মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্ব এর আগে বহুবার চর্চিত হয়েছিল, কারণ মোদি ডোনাল্ড ট্রাম্পকে এদেশে এনে নমস্তে ট্রাম্প বলে একটা প্রচার সভা করেছিলেন। ট্রাম্পের প্রচার ভারতবর্ষে করেছিলেন, যেটা ইতিহাসে প্রথম হয়েছিল। এছাড়াও তার প্রত্যুত্তরে ডোনাল্ড ট্রাম্পও পিছিয়েছিলেন না। ডোনাল্ড ট্রাম্প মোদিকে নিয়ে গিয়ে আমেরিকায় হাউডি মোদির মতো একটা জনপ্রিয় সভা করেছিলেন, যেখানে ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের ভিড় কাতারে কাতারে উপচে পড়েছিল। আর তখন থেকেই ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির সখ্যতা সবাইয়ের চোখের সামনে জানা দেখা। এবং ডোনাল্ড ট্রাম্প জানতেন মোদি যদি ট্রাম্পের সাথে থাকে তাহলে আমেরিকায় বসবাসকারী অনেকাংশে ভারতীয় বংশোদ্ভূতরা তার সমর্থনে থাকবে। আর এইটা ট্রাম্প জেনে যাওয়ার পরে মোদি তার অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠেছিল। এই কারণগুলো ভারত যে আমেরিকার কতটা কাছের এবং ভারতের কন্ট্রোলে আমেরিকা কতটা থাকতে পারে এটা এবার বোঝা যাচ্ছে। কিন্তু উল্টো দিকে বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন দু চক্ষে দেখতে পাচ্ছে না। কারণ তার প্রধান কারণ হচ্ছে ট্রাম্পের সাথে অতীতে ইউনুসের ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই। তার কারণ মোহাম্মদ ইউনুস স্বঘোষিত ডেমোক্র্যাট দলের সমর্থক। তিনি হিলারি ক্লিনটনের হয়ে 2016 সালে যখন হিলারি ক্লিনটন ট্রাম্পের সাথে ভোটে লড়েছিল, তিনি হিলারি ক্লিনটনের হয়ে প্রচার করেছিলেন। তিনি হিলারি ক্লিনটনের ভোটের তহবিলে দান করেছিলেন টাকা, এই যাতে হিলারি ক্লিনটন জয়লাভ করেন। এবং শুধু তাইও না, তারপরে যখন এত কিছুর পরেও হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন, তখন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন মিডিয়ার সামনে। তিনি বলেছিলেন এটা তার কাছে আকস্মিক একটা ঘটনা, এটাই তিনি এতটা বিষণ্ণ হয়ে পড়েছেন যে তিনি কি বলবেন বুঝতে পারছেন না। আর ট্রাম্পের জেতা নাকি গণতন্ত্রের হত্যা, এটা নাকি আমেরিকার কালো দিন। এই কথাগুলো তিনি ট্রাম্পের বিরুদ্ধে বলেছিলেন, যেটা ট্রাম্প কিন্তু ভোলেননি। ট্রাম্পের মাথায় গেঁথে গেছিল যে এই মানুষটা তার বিরোধিতা কিভাবে চোখের সামনে করেছিল। তাই জন্য ট্রাম্পের জয়লাভের পরে সেই সময় যখন বাংলাদেশ থেকে প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা বার্তা জানাতে গেছিলেন, তখন ট্রাম্প বলেছিল আপনাদের দেশের ওই মাইক্রো ফিনান্সের যে ভদ্রলোক, যিনি আমার বিরুদ্ধে ভোট প্রচারে হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছিলেন, তাকে টাকা দিয়ে তার তহবিলে সাহায্য করেছিলেন, আর আমার জেতা নাকি তার জন্য একটা কালো অধ্যায়, সেই মানুষটা কোথায়? তখন থেকেই বোঝা যায় যে ট্রাম্পের কথায় ইউনুস তার দু চক্ষের বিষ। এবং ট্রাম্প কিন্তু এই শত্রুতা ভোলেননি। তাই যখনই
হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে এই ক্ষমতা মোহাম্মদ ইউনূস নিজের হাতে তুলে নিয়েছিল, তখন থেকে প্রকাশ্যে ট্রাম্প ইউনূস এর সমালোচনা করেছিল। তিনি বলেছিল ইউনূস ক্ষমতায় আসার পরে ইউনূস বাংলাদেশে অবিচার করছে, বাংলাদেশে পক্ষপাতিত্ব করছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে। ট্রাম্প তার এই দিওয়ালির ভাষণে ভারতীয়দের হিন্দুদের শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন এবং সেই শুভেচ্ছা বার্তা জানানোর সময় এটাও বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের ওপর যা অত্যাচার হচ্ছে ইউনূসের অধীনে সেটা তিনি ভালো চোখে দেখছেন না, এটা তিনি মেনে নেবেন না। এই অত্যাচার তিনি বন্ধ করিয়েই ছাড়বেন। তাই এটা খুব দিনের আলোর মতো স্পষ্ট বোঝা যায় যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে এবার ইউনূসের গদি ইউনূসের কাছে আর বেশিক্ষণ থাকবে না, কারণ ট্রাম্প এমন কিছু বড় বড় ডিসিশন নেবেন যাতে ইউনূসের গদি টলমল হয়ে যাবে। কারণ এর আগেও দেখা গেছিল যখন ইসরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধে গোটা বিশ্ব প্যালেস্তাইনের দিকে দাঁড়িয়েছিল, গোটা বিশ্ব প্যালেস্তাইনের দিকে দাঁড়িয়ে ইসরায়েলকে ছিছি করছিল, তারা নাকি বলছিল প্যালেস্তাইনের উপর অকারণে অনেক অত্যাচার হচ্ছে, তখন ট্রাম্প বলেছিলেন না, প্যালেস্তাইনিরা আগে হামলা করেছিল, প্যালেস্তাইনিরা ইসরায়েলে ঢুকে ইসরায়েলের মানুষকে বন্দি বানিয়েছিল, তাদেরকে তুলে নিয়ে গেছিল, হত্যা করেছিল। কিন্তু পুরো বিশ্ব একদিকে থাকলেও ট্রাম্প ইসরায়েলের সমর্থনে ছিল, কারণ তার মতে যে কোনো দেশে সেই দেশ যাই উন্নতি করুক, পাশের দেশ সেই হিংসার জন্য সেই দেশের নাগরিকদের কোনো ক্ষতি করতে পারে না। তাই জন্য তিনি সবসময় সংখ্যালঘু খ্রিস্টান, হিন্দু, ইহুদি, বৌদ্ধ তাদের পাশে দাঁড়াবেন। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে ট্রাম্প এই যে শপথ গ্রহণের মাধ্যমে একটা খোলা প্রতিশ্রুতি দিতে চলেছেন যে তিনি ভারতের নরেন্দ্র মোদীর পাশে কত শক্ত হয়ে দাঁড়াবেন আর ইউনূসের চোখের ঘুম তিনি কেড়ে নেবেন। এবং তাই ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পরে ট্রাম্প যেই ক্ষমতা নেবে, আমেরিকার ক্ষমতা হাতে তুলে নেওয়ার পরেই বোঝা যায় যে ইউনূসের বিদায় বেলা খুবই ঘনিয়ে আসবে এবং তার প্রহর গোনা শুরু হয়ে যাবে। এবং তাই আগামী দিনে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশি ইউনূসের বিরুদ্ধে ট্রাম্প কি পদক্ষেপ নেয় এবং বাংলাদেশের জন্য কি কি কঠোর নিয়ম কানুন চালু করে, সেই নিয়ম কানুন কি বলবৎ হচ্ছে, সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো পরের প্রতিবেদনে। তো আজকে বিদেশ বার্তার টিভি মিডিয়ায় থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। আমি পিনাকি। সবাই ভালো থাকবেন আর নজর রাখবেন।